আসসালামু আলাইকুম ক্লাস 3 শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পৃষ্ঠা নাম্বার 68। পৃষ্ঠা নাম্বার 68তে এখানে আছে, দেখো, এসো নিরাপদে পথ চলি। এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা ছবি দেখতে পাচ্ছি, কেউ এদিকে যাচ্ছে দূরে এবং আর কেউ উপর দিক থেকে নামতেছে। এই ছবিটা আমরা ভালো করে লক্ষ্য করি। এখানে কথা বলেছে, ছবিটি পর্যবেক্ষণ করি ও নিচের প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করি। এখানে আছে, দেখো, লোকজন কি করছে, কিভাবে রাস্তা পার হচ্ছে, এভাবে পার হলে অসুবিধা কি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নাও এবং তোমরা এগুলো নোট করে নাও। প্রথম প্রশ্নের উত্তর আমরা লিখতে পারি, লোকজন কি করছে, কেউ ফুট ওভারব্রিজ দিয়ে আবার কেউ নিচ দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কেউ উপর দিয়ে অর্থাৎ ফুট ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছে এবং আবার কেউ নিচ দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। কিভাবে রাস্তা পার হচ্ছে, এরপর আমরা লিখতে পারি দুইভাবে, নিয়ম মেনে ফুট ওভারব্রিজ দিয়ে এবং অসতর্কতাভাবে সরাসরি মূল রাস্তা দিয়ে রাস্তা পার হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, অসতর্কতাভাবে সরাসরি মূল রাস্তা দিয়ে রাস্তা পার হওয়া যাবে না। এভাবে পার হলে অসুবিধা কি? এর উত্তর হবে, যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা করতে পারে। তাহলে শিক্ষার্থীরা, এগুলো এড়িয়ে যেতে হবে। আমাদেরকে সঠিক নিয়মে ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হতে হবে। বাংলাদেশে প্রতি বছর অনেক ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অনেক মানুষ আহত ও নিহত হন। এদের মধ্যে অনেক শিশুও রয়েছে। আহত অনেক শিশুকে পঙ্গু হয়ে সারা জীবন কষ্ট ভোগ করতে হয়। শিশু ও অভিভাবককে সড়ক চলাচলের নিয়ম সম্পর্কে ধারণার অভাব এবং গাড়ি চালকের অসচেতনতা ঘটনার অন্যতম কারণ। সড়ক বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। যানবাহনের পাশাপাশি মানুষও চলাচল করে, এই জন্য অনেক সময় ঘটে। ছোটরা সড়কে বা রাস্তায় বের হলে পিতামাতা বা অভিভাবকের হাত ধরে থাকতে হবে। কখনোই একা রাস্তায় বের হওয়া যাবে না। যেখানে জেব্রা ক্রসিং বা ফুট ওভারব্রিজ আছে সেখান দিয়ে রাস্তা পার হতে হবে, আর যেখানে জেব্রা ক্রসিং নেই সেই সকল রাস্তায় ডানে ও বামে তাকিয়ে সাবধানে রাস্তা পার হতে হবে। তাহলে শিক্ষার্থীরা, যে রাস্তাগুলোতে ওভারব্রিজ রয়েছে সেই রাস্তাগুলো ভালো করে দেখে পার হতে হবে এবং এবং যে সকল রাস্তায় ওভারব্রিজ নেই, জেব্রা ক্রসিং নেই, সে সকল রাস্তায় ডানে ও বামে তাকিয়ে সাবধানে রাস্তা পার হতে হবে। তোমরা শিক্ষার্থীরা এগুলো ভালো করে দেখে নিবা। এখানে একটা লাল চিহ্ন দেখতে পাচ্ছি, দেখো আমরা, এখানে বলা হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি, সবুজ চিহ্নিত স্থানে যেতে চাই। তাহলে আমরা কিভাবে যাব? আমরা লিখতে পারি, উপরের রাস্তার চিত্রে আমি নিয়ম মেনে কোন দুইভাবে সবুজ চিহ্নিত স্থানে যাব তা কলম দিয়ে দাগ টেনে দেখাও। অর্থাৎ শিক্ষার্থীরা, এই চিহ্নটার কথা বোঝানো হচ্ছে এখানে। তাহলে দেখো, আমরা এইভাবে যেতে পারি, লাল চিহ্নের পাশের ফুট ওভারব্রিজ ব্যবহার করে রাস্তা পার হওয়া। এরপর 2 নম্বর আমরা লিখতে পারি, ট্রাফিক সিগন্যাল দেখে নির্দিষ্ট জেব্রা ক্রসিং দিয়ে হেঁটে রাস্তা পার হওয়া যায়। এভাবে আমরা রাস্তা পার হতে পারি। এখানে দেখো শিক্ষার্থীরা, আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। এই দুইটা ছবি সম্পর্কে আমরা জানবো। এটা হচ্ছে জেব্রা ক্রসিং আর এটা হচ্ছে এখানে ফুট ওভারব্রিজ। এখানে আছে, দেখো, উপরের ছবি দুইটিতে পথচারী রাস্তায় চলাচল করছে। আমি কোন ছবির মতো করে রাস্তায় চলাচল করব? 1 নং না 2 নং ছবি? কেন করব? আমরা এখানে লিখতে পারি, আমি ছবি 1-এর মতো করে চলব, কারণ ছবি 1-এ সবাই নিয়ম মেনে নিরাপদ জেব্রা ক্রসিং ব্যবহার করছে। ছবি 2-এর মতো ওভারব্রিজ থাকলেও নিচ দিয়ে দৌড়ানো বিপজ্জনক, সেজন্য আমি ছবি 1 ব্যবহার করব। এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, দুইটা ছবি ভালো দেখতে পাচ্ছি। এখানে বলছে, দেখো, উপরের চিত্রে দুটিতে পথচারী রাস্তায় চলাচল করছে। আমি কোন নিয়ম অনুসরণ করে রাস্তায় চলাচল করব? 1 নং না 2 নং ছবি? কেন করব? এখানে আমরা লিখতে পারি, উত্তর আমরা লিখতে পারি, আমি ছবি 1-এর নিয়ম অনুসরণ করব, কারণ ছবি 1-এ পথচারীরা সুশৃঙ্খল ও নিরাপদে ফুট ওভারব্রিজ ব্যবহার করছে। ছবি 2-এর মতো বাসের সামনে দাঁড়িয়ে থাকা ঝুঁকিপূর্ণ, সেজন্য আমি ছবি 1 নং ব্যবহার করব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এগুলো নোট করে নেবা, অবশ্যই তোমরা এগুলো শিখে নিবা।